আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চলে যেতে হবে কবরে। ওইখানে হিসাব দিতে হবে রবের সামনে দাঁড়িয়ে। যদি পাশ করি, পরিপূর্ণভাবে আল্লাহকে জবাবদিহিতা দিতে পারি, তাহলে খুব সহজে জান্নাতের মেহমান হওয়া যাবে। তাই পরকাল নিয়ে ভাবনা চিন্তা করা বুদ্ধিমানের কাজ। গুণামুক্ত কিভাবে হব, এই ভাবনা ভাবা সৎলোক বা আসল জ্ঞানীর কাজ। আপনি যদি নিজেকে বুদ্ধিমান বা নিজেকে সফল বা নিজেকে সাকসেস ম্যান হিসাবে দাবি করতে চান, তাহলে আমি বলবো আপনি পরকাল নিয়ে চিন্তা করুন, সফলতা পেয়ে যাবেন। এই দুনিয়াটা ব্যবহৃত জায়গা, ব্যবহৃত পোশাক যেটা পুরান, সেটা আমরা কিন্তু খুব বেশি পছন্দ করি না। এই দুনিয়া আমার দাদা ব্যবহার করেছে, বাবা ব্যবহার করেছে, তার পূর্বপুরুষরা ব্যবহার করেছে, হাজার হাজার বছর এই দুনিয়া ব্যবহৃত হয়ে এসেছে। এই দুনিয়াকে নিয়ে আমরা পড়ে আছি। দেখুন, যে 10 তলায় থাকতো সেও চলে গিয়েছে, যে 22 তলায় থাকতো সেও কবরে চলে গিয়েছে। কেউ দুনিয়াতে স্থায়ী না, কেউ না। আজকে যে প্রধানমন্ত্রী সেও মারা যাবে, আর পথের ভিখারি যে সেও মারা যাবে। দুইজনেই কবরেই থাকবে। কেউ এমন না যে কবরে এসি দেয়া হবে আর গরিব বলে তার কবরে কিছু দেওয়া হবে না, এমন কিন্তু না। দুইজনেই সমান জায়গা পাবে। হ্যাঁ, আমি একটা কবরস্থানে গিয়েছিলাম ঢাকার শহরে, বিশাল বড় কবরস্থান। পাশে একজন সাধারণ মানুষ শোয়া, তার পাশে একজন বিশিষ্ট মন্ত্রী শোয়া, এমপি শোয়া। দুনিয়াতে এসে বেঁচে থাকতে তার কত নাম ছিল, শান ছিল, শওকত ছিল, সম্পদ ছিল, মান ইজ্জত ছিল, কিন্তু পরকালে কবরের জগতে সে একজন সাধারণ ব্যক্তির মতোই শুয়ে আছে। তো ওই কবরে আমাদেরকেও যেতে হবে। ওইখানে কে ধনী কে গরিব এগুলো বিচার করা হবে না। ওইখানে বিচার করা হবে কার সওয়াব আছে আর কার সওয়াব নাই। যদি আপনার সওয়াব থাকে তো আপনি সফল হবেন, আর যদি আপনার সওয়াব না থাকে আপনি ব্যর্থ হবেন, আপনি লজ্জিত হবেন, পরাজিত হবেন। তাই পরকালের ভাবনা ভাবুন, ইনশাল্লাহ সফল হতে পারবেন। পরকালে আপনাকে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, এটা নিশ্চিত। রব আপনাকে আমাকে 5টা প্রশ্ন করবেন, এটাও নিশ্চিত। বান্দা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, আল্লাহকে জবাব দিতে হবে। বান্দা, তুমি তোমার যৌবনকাল কোন কাজে বিলীন করেছো, আল্লাহকে জবাব দিতে হবে। বান্দা, তুমি যত টাকা উপার্জন করেছিলা তা হালাল পথে না হারাম পথে, আল্লাহকে জবাব দিতে হবে। বান্দা, তুমি দুনিয়াতে যত টাকা যত স্থানে খরচ করেছিলা তা ভালো পথে না খারাপ পথে, আল্লাহকে জবাব দিতে হবে। বান্দা, তুমি দুনিয়ায় কতটুকু জেনেছিলে, কতটুকু মেনেছিলে, আমল করেছিলে, আল্লাহকে জবাব দিতে হবে। এই 5 প্রশ্নের জবাব দেয়া ছাড়া কেউ মাপ পাব না। আর এই প্রশ্নগুলোর জবাব যদি আপনি খুব সহজে দিতে চান, দুনিয়াতে গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহ হয়ে গেলে মাপ চাইতে হবে। দেখুন, গুনাহ এমন একটা জিনিস, এটা আপনার আমার দ্বারা হবেই। আপনি আমি সমাজে চলাফেরা করলে শরীরে ধুলাবালি লাগে, জামাটা ময়লা হয়ে যায়। একটা সাদা পোশাক যদি আপনি একদিন পরেন তো মোটামুটি সাদাই থাকে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 20 দিন 1 মাস যদি একটা সাদা এরকম ফকফকে একটা জামা যদি 1 মাস পরেন, যদি না ধৌত করেন, এটার সাদা থাকবে না। আমাদের সমাজ এমন, এত ধুলাময় সমাজ, এই সমাজের ধুলাবালি আপনার ফ্রেশ জামাটা একদম নোংরা করে দেবে। চাই আপনি যতই পরিষ্কার থাকার চেষ্টা করেন না কেন, ঠিক নয় কি? আপনি বালির কাজ করবেন না, আপনি ময়লার কাজ করবেন না, আপনি অফিস আদালত করবেন, যেখানে এসি সেখানে থাকবেন, তবুও 1 মাস পর আপনার সাদা জামাটা অপরিষ্কার হবেই। আপনার এই স্বচ্ছ পরিষ্কার ধবধবে সাদা জামাটা নোংরা হবেই। ঠিক তেমনি
ঠিক তেমনি আপনি যতই সেফ থাকতে চান না কেন, আপনার দ্বারা গুনাহ হবেই, আপনি গুনাহ করবেনই। তাই গুনাহ হওয়াটা স্বাভাবিক, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পরকালে আপনি গুনাহ মুক্ত হয়ে উঠতে পারবেন, গুনাহ মুক্ত হয়ে উঠতে পারবেন যদি আপনি এখন মাপ চান। দেখুন, এটা চিরসত্য কথা। রব্বে কারিম গুনাহ মাফ করতে বহুত পছন্দ করেন। আপনার ওই সাদা জামাটা 1 মাস পরলে যেমন ময়লা হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ওটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে না। একটা সাবান, 1 বালতি পানি যথেষ্ট, একদম ধবধবে সাদা হয়ে যাবে। আরেকটা যদি নীল থাকে, তাহলে প্রথম যেদিন জামাটা পরেছিলেন ওই দিনের মতো করা অসম্ভব না। তো আপনিও যদি রবের কাছে ভালোভাবে মাপ চান, আপনার গুনাহ মাফ হওয়াও অসম্ভবের কিছু না। রব্বে কারিম মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তাই আসুন আমরা তার কাছে ফিরে যাই, তার কাছে মাপ চাই। তিনি এটা বহুত পছন্দ করেন যে বান্দা তার কাছে ফিরে আসুক। হাদিসে নবীজি বলেছেন একটা সুন্দর ঘটনা বলার মাধ্যমে, যে একজন লোক মরুভূমিতে গিয়েছে উট নিয়ে, উটের পিঠে বস্তা ভর্তি খাবার এবং পানি। মরুভূমির এদিকে ওদিকে কোনো দিকেই দেখা যায় না, কোনো কুল কিনারা নাই, এমন মরুভূমি। তো অনেক দূরে যাওয়ার পর সে একটু বিশ্রামের জন্য বসলো। সে একটু বিশ্রাম করলো, ঘুম পেয়ে গেল তার। ঘুম থেকে উঠে দেখে যে তার ওই উট আর নাই। উটের পিঠে খাবার ছিল, পানি ছিল, সব নিয়ে উট চলে গিয়েছে। তো এই লোকটা মরুভূমির মধ্যে উট হারিয়ে দিশেহারা হয়ে গেল, মৃত্যু নিশ্চিত এটা বিশ্বাস করলো। সাগরের মধ্যে যদি নৌকা না থাকে, আপনাকে যদি একটা বিশাল জাহাজে করে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে রেখে আসা হয়, আপনি কি বাঁচার কোনো আশা রাখবেন? নিশ্চয়ই না। আপনি ওইখানে এটা বিশ্বাসই করবেন যে এদিকেও দেখা যায় না, ওদিকেও দেখা যায় না, সব দিকে পানি আর পানি, আমি তো মরেই যাব। তো ওই লোকটাও মরার অপেক্ষায় রইল, মরার প্রহর গুনতেছে। হঠাৎ সে আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে আবার সে জাগ্রত হলো। জাগ্রত হয়ে দেখে যে তার সামনে তার হারানো উটটা ফিরে এসেছে। তো এই লোকটা তার হারানো উটটা ফিরে পেয়ে অনেক খুশি হয়েছে। একটা জীবন ফিরে পাওয়া, এটা কি যেন তেন কথা? তো এই লোকটা যতটা খুশি হয়েছে তার হারানো উট ফিরে পেয়ে, হারানো খাবার পানি সব কিছু ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, নবী বলেন তার আল্লাহ তাআলা তার একটা গুনাহগার বান্দার ফিরে আসাতে তার চাইতে বেশি খুশি হন। মানে যে লোকটা কোনো দিন নামাজ পড়ে নাই, যে লোকটা কোনো দিন রোজা রাখে নাই, বিড়ি খাওয়া, বোরকা না পরা, বেহায়াপনা, অশ্লীলতা, জেনা ব্যভিচার, সুদ ঘুষ, মিথ্যা অহংকার, হিংসা, গীবত শেখায়াত, শিরক, বেদাত, যত প্রকার পাপ আছে সব করতো। এমন একটা পাপী যদি সব পাপকে লাথি মেরে আল্লাহর কাছে ফিরে আসে, তো রব ওই লোকটার চাইতে বেশি খুশি হন। আল্লাহ কত মেহেরবান, তিনি কত বেশি পছন্দ করেন ক্ষমা করতে। তাই আপনি যখন আল্লাহর কাছে ফিরে আসেন, আপনার গুনাহের দিকে আল্লাহ তাকিয়ে থাকেন না। আপনি অতীতে কি করেছেন সেদিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করেন না। দর্শক মনে রাখবেন, আল্লাহ তাআলা এতই বেশি ক্ষমাশীল যে আপনার ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সব তো তিনি মাফ করেন। পাশাপাশি আপনি হয়তো কাউকে গালি দিয়েছেন, কারো গীবত করেছেন বা কারো ক্ষয়ক্ষতি করেছেন, তো এই রকমের গুনাহ ওলামায়ে কেরাম বলবেন মাফ হয় না। হাদিসে নবীজিও বলেছেন এগুলো মাফ হয় না। তবে একটা
সুসংবাদ বা আশার বাণী হলো এটা যে কেউ যদি রবের কাছে খুব ভালোভাবে কান্নাকাটি করতে পারে, খুব ভালোভাবে রবের হয়ে যেতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন তার ওই গুনাহগুলোকে ক্ষমা করার জন্য তার নেকগুলোকে, যার গীবত করেছিল, যার টাকা মেরে খেয়েছিল, যাকে কষ্ট দিয়েছিল তাকে দিয়ে দেন। তার নেকগুলো ওই যার গীবত করা হয়েছে তাকে দিয়ে রব মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই কথাটা আমার না, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন কোনো গুনাহগার বান্দাকে ক্ষমা করতে চান, তো এমত অবস্থায় তার উপর জীবন ও সম্পদের দায়ভার জনিত গুনাহ রয়েছে, তখন তার আমলনামা থেকে বিপুল পরিমাণ সওয়াব কেটে নিয়ে পাওনাদার ব্যক্তিকে দান করেন, যা তার ক্ষমা লাভ ও আল্লাহর সন্তুষ্টির কারণ হবে। বুঝতে পেরেছেন? আমি সহজে বলি, মনে করেন আপনি বিদেশে থাকতেন, সৌদি আরব থাকতেন, ঘুরতে গিয়েছেন বা কাজের তাগিদে গিয়েছেন, কোনো একটা কারণে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি একটা লোককে গালি দিয়েছেন বা একটা লোকের গীবত করেছেন বা একটা লোক থেকে 500 টাকা ধার নিয়েছেন আর দেন নাই, অথবা কারো থেকে 500 টাকা চুরি করেছেন, এরপরে আপনি দেশে ফিরে এসেছেন, আর ওই লোকটাকে আপনি চেনেন না, জানেন না, শোনেন না, জীবনেও আর দেখা হবে বলে আশা নাই। তো আপনি তো ওই লোকটার কাছে কি বলে পাওনা রয়ে গেছে তার কাছে, আপনার মানে আপনি তার কাছে ঋণী হয়ে রয়েছেন। তো এই গুনাহ তো আর মাফ হয় না। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলতেছেন, আপনি যদি খুব ভালোভাবে আল্লাহ তাআলার হয়ে যান, তো আল্লাহ কি করবেন, আপনার কিছু নেক, যার কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছিলেন দেন নাই, বা যার টাকা চুরি করেছিলেন, ওই লোকটাকে দিয়ে দিবেন। 500 টাকার নেক তাকে দিয়ে দিবেন, যার ফলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। তো গুনাহ যত আছে, টোটাল গুনাহ আপনি মাফ করাতে পারবেন রবের কাছে মাপ চাওয়ার মাধ্যমে। আপনি যদি খাঁটি দিলে মাপ চাইতে পারেন, খাঁটি দিলে মাপ চাইতে পারেন, সব গুনাহ মাফ হবে। মনে রাখবেন একটা কথা, 1000 মানুষের গীবত করা, আরও বাড়ায়ে বলি, দুনিয়ার সব মানুষের গীবত করা যত বড় অপরাধ, আল্লাহ তাআলার সাথে একটা শিরক করা তার চাইতে বেশি অপরাধ। মানে আপনি আপনার সমাজ সহ, দেশবাসী সহ সারা দুনিয়ার সবার গীবত করতে অভ্যস্ত, তো আপনার যতটুকু শাস্তি হবে, আরেকজন গীবত করতে অভ্যস্ত না কিন্তু শিরকে অভ্যস্ত, এই লোকটার শাস্তি আরও বেশি হবে। বুঝাইতে পারি নাই, আরও সহজ করে বলি। মনে করেন আব্দুর রহিম সবসময় গীবত করে, সারা জীবন গীবত করে, গীবত করাটা তার পেশা, নেশা, না করলে ভালো লাগে না। তো আব্দুর রহিমের যতটুকু শাস্তি হবে, তার চাইতে বেশি শাস্তি হবে যেই লোকটা আল্লাহ তাআলার সাথে একটা শিরক করেছে। বুঝতে পেরেছেন? তাহলে একটা শিরক, 1 মিনিটের একটা শিরক সারা জীবনের সকল গীবতের থেকে ভয়ানক। বুঝতে পেরেছেন? তো এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এ কারণে যে আমরা জানি যে কোনো বান্দা যদি শিরক করে, এরপরে সে যদি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে তাকে তিনি ক্ষমা করবেন। তো এবার আপনি আসলে সহজে বুঝতে পারবেন যে একটা শিরকের ভয়াবহতা যদি এত বেশি হয়, আর এত ভয়ানক গুনাহ যদি এত সস্তায়, এত সহজে ক্ষমা হয়ে যায়, তাহলে গীবত করার গুনাহ বা অন্য মানুষকে গালি দেওয়া, অন্য মানুষ থেকে কোনো কিছু চুরি করা, ডাকাতি করা, এগুলোর গুনাহ কেন ক্ষমা হবে না? অনেকে এই বিষয়টা আমাদেরকে কঠিন করে বলে, যার ফলে আমরা অনেকেই হতাশ হয়ে যাই। আমি একটা কথা বলি আপনাদেরকে সহজে। একজন বলতেছিলেন, হুজুর আমি তো এখন গুনাহ একদম করিই না, কিন্তু আমাকে প্রত্যেকটা দিন ওই গুনাহের জন্য
অনুতপ্ত হতে হয়, ভয় পেতে হয়, না জানি আমার কি হয়ে যায়, না জানি আমার কি হয়ে যায়, যে গুনাহগুলো আমি মানুষের সাথে করেছি। হুজুর, আমি তো কত মানুষকে ঠকিয়েছি, তাদের নাম শান কোনো কিছুই আমার জানা নাই। আমি কিভাবে তাদের কাছে ক্ষমা চাইব, কিভাবে তাদের দেনা পরিশোধ করব, কিভাবে বলবো যে আপনাকে গালি দিয়েছিলাম, কিভাবে বলবো যে আপনার থেকে আমি চুরি করেছিলাম। আমি তো তার নাম ডাক শান পরিচয় কিছুই জানি না। তো এই লোকটার আহাজারি, এই লোকটার দুঃখ কি আল্লাহ বুঝবেন না? আপনাকে আমি সহজে তো বললাম, একটা শিরকের গুনাহ এত ভয়ানক, এই এত ভয়ানক গুনাহ যদি মাফ হয়ে যায়, আরও সহজ করে বলি, মনে করেন 100 গীবত যদি হয় 1 কেজি, একটা শিরক হবে 100 কোটি মন। 1 কেজি যদি হয় 100 গীবত, একটা শিরক হবে 100 কোটি মনের চাইতেও বেশি ওজনওয়ালা। তো এত ভারী গুনাহ যদি এত সস্তায় মাফ হয়, তাহলে মানুষের সাথে যে গুনাহগুলো সম্পৃক্ত সেগুলো কেন ক্ষমা হবে না? এখানে অনেকেই ভুল বুঝবেন, আমি আপনাদেরকে পরিষ্কার করে দেই। নবীজির হাদিস আছে সরাসরি যে বান্দার হক যে নষ্ট করে তার গুনাহ মাফ হয় না, ঠিক আছে? আর আমরা জানি সব গুনাই কি ক্ষমাশীল, কোনো গুনাই স্থায়ী না। এখন আপনি একজনের মাল ঠকিয়ে খেয়েছেন, এখন লোকটা মারা গেছে বা আপনি তার পরিচয় আর জানেন না, তো এখন আপনার করণীয় কিছু নাই বা আপনার কি মাপ পাওয়ার কোনো রাস্তা নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। এই যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ কথাটা বললেন, এই রকম আরও অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে বলেন যে আল্লাহ তাআলার কাছে ভালোভাবে মাপ চাওয়ার মতো চাইতে পারলে রব্বে কারিম ওই গুনাহগুলো মাফ করে দেবেন। তবে যদি আপনার তার পরিচয় জানা থাকে, মনে করেন একজনের টাকা আপনি ধার নিয়েছেন, ওই লোকটা আপনার সমাজী, আপনি তার দেনা পরিশোধ করতেছেন না, এটা কিন্তু হবে না। বা আপনি একজন থেকে চুরি করেছেন, আপনি তাকে জানেন, চিনেন, সে এখনও জীবিত আছে বা তার ওয়ারিশগণ জীবিত আছে, আপনি তাদের কাছে মাপ চাইলেন না, তাহলে কিন্তু হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো মোট কথা হলো, সব গুনাহই ক্ষমাশীল, আপনি সব গুনাহ থেকে রেহাই পাবেন, নাজাত পাবেন, মুক্তি পাবেন ইনশাআল্লাহ। যেমন একটা ঘটনা আপনাকে বলবো এভাবে, যে একজন লোক ছিলেন, বনী ইসরাইলে 100 খুন করেছিলেন। তিনি 100 খুন করে শুধু ভালো হওয়ার নিয়ত করেছেন আর মরে গেছেন। আল্লাহ তাআলার নবীজির হাদিস অনুযায়ী ওই লোকটা ক্ষমা পেয়ে জান্নাতবাসী হয়েছেন। তো এই লোকটা 100 খুন করেছে, 100 মানুষকে কি গালি দেয় না? হ্যাঁ, 100 মানুষকে কি ঠকায় নাই? আচ্ছা বলেন, 100 খুন যে করে সে কি 100 ধর্ষণ করে নাই বা 100 মানুষের সাথে খারাপ আচরণ করে নাই? হ্যাঁ, 100 খুনের আসামি সে কি চুরি ডাকাতি তারপরে চাঁদাবাজি, এগুলো কি তার কাছে কোনো ব্যাপার? এগুলো তো সে করে নিয়মিত করতো, ঠিক না? তো এই যে 100 খুনের আসামি, সে কিন্তু খুন করে শুধুমাত্র তাও আবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সে না যাদেরকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়েছে, হ্যাঁ আমি তো আপনার ছেলেকে মেরেছিলাম, খুন করেছিলাম, আমাকে আপনারা মাফ করে দেন। যার টাকা মেরে খেয়েছে, আমি তো আপনার টাকা নিয়েছিলাম, এখন তো ভালো হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন, এগুলো কিচ্ছু বলেছে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কারণ সে আল্লাহ তাআলার কাছে ওইভাবে নিজেকে উপস্থাপন করেছে যে আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম। আরেকটা ঘটনা বলি। কিফিল নামে একজন লোক ছিল, যার পেশাই ছিল জেনা করা। তো যেই লোকটা নিয়মিত জেনা করে, এই লোকটার সাথে বা এই লোকটার জীবনে মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ হবে না, এটা হওয়াটা দুষ্কর। যে লোকটা প্রতি রাতে জেনায় লিপ্ত থাকে, এই লোকটা অন্য মানুষকে ঠকায় নাই, অন্য মানুষকে গালি দেয় নাই বা অন্য মানুষের কোনো ক্ষতি করে না, এটা কিন্তু স্বাভাবিকভাবে মানা অসম্ভব। আমরা স্বাভাবিকভাবে
মানব বা বিশ্বাস করব এই লোকটা মানুষের সাথেও খারাপ কাজ করেছে, মানুষের সাথেও কি করেছে, ঠকবাজি বা চাঁদাবাজি বা চুরি ছিনতাই এগুলো হওয়াটা স্বাভাবিক। তো কিফেল তিনি একজন জান্নাতি লোক, তিনি একজন ক্ষমাপ্রাপ্ত লোক, তার শানে কোনো খারাপ কথা বলা আমার জন্য ভালো হবে না, আপনার জন্য শোনাও ভালো হবে না। তবে বোঝানোর স্বার্থে বলছি, এই কিফেল যে রাতে মারা গেলেন ওই রাতেও জিনাকারী ছিলেন, ওই রাতেও সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট একজন গুনাহগার ছিলেন। কিফেলের কথা বলতেছি, এই কিফেল জান্নাতি, এই কিফেল ক্ষমাপ্রাপ্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, বুঝতে পেরেছেন। কিন্তু যেই রাতে সে মারা গেল ওই রাতেও সে সমাজের নিকৃষ্ট একটা লোক। তাহলে এক রাতের মধ্যে সে কেমনে কি করলো যার কারণে সে ক্ষমা পেল, জান্নাত পেল, আমাকে বুঝান। এই লোকটা শুধুমাত্র বলল আল্লাহ এখন থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর গুনাহ করব না। তো এতদিন সমাজে যত চলাফেরা করে যত মানুষের সাথে তার লেনদেন উঠা বসা ছিল ওগুলো কোথায় গেল? মানুষের সাথে লেনদেন যদি এগুলো পূরণ না করা হয় তাহলে তো মাফ হয় না এগুলো। তো কিফেল তো এগুলো করে নাই, তবু আল্লাহ তাআলা তাকে কেন ক্ষমা করলেন? কারণ এটাই যে রব মহান আল্লাহ তাআলা কিফেলের প্রতি খুশি হয়ে গিয়েছেন। এখন কিফেল যত মানুষের সাথে খারাপ আচরণ করেছে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার থেকে খুশি করবেন। মনে করেন কিফেল 100 মানুষকে ঠকিয়েছে, কিয়ামতের ময়দানে এই 100 মানুষ কিফেলকে ধরবে, এই কিফেল তুমি জান্নাতে যাচ্ছ আমার টাকা মেরে খেয়ে, আমার সাথে জেনা করে, আমাকে এটা করে সেটা করে। তো এই 100 মানুষকে আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোমরা আমার অলির জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছো, তোমাদের এই তোমাদের আশা, যাও আমি তোমাদের ওই প্রাপ্য বুঝিয়ে দিলাম, আমার কিফেলকে তুমি ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। কিফেল আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে ছোট্ট বাচ্চা যদি কি করে সমাজে কোনো কিছু নষ্ট করে বা কারো কোনো জিনিস ভেঙে ফেলে, তো পাশের প্রতিবেশী বিচার নিয়ে আসে, আপনার ছেলে বল খেলে আমার বাড়ির গ্লাস ভেঙে ফেলেছে, আপনার ছেলেকে আজকে সাইজ করে দিব। তো তখন বাবা কি বলে, ঠিক আছে তোমার গ্লাস ভেঙে গিয়েছে, কত টাকা লাগবে বলো, আমি সারিয়ে দিচ্ছি। তখন প্রতিবেশী যার গ্লাস ভেঙেছে সেও সন্তুষ্ট হয়ে যায়, আর ওই ছেলেটা যে অপরাধটা করেছিল তার মনটাও খুশি হয়ে যায়, আর ছেলের এই অপরাধকে ঢেকে দিতে বাবা টাকা খরচ করেও খুশি হয়ে যায়, তিনজনেই খুশি হয়ে যায়। তো রব্বে কারিম কেমন যেন পরকালে এই মামলাটাই করবেন, এই কিফেলের সাথে কারা কারা যুক্ত আছো লেনদেনে, আসো আমি কিফেলকে ক্ষমা করব। এই কিফেলের সাথে যারাই যুক্ত আছো আমি তাদেরকে পেট ভরে মন ভরে দিয়ে দিব, যাতে তোমরাও খুশি হয়ে যাও, আমিও খুশি হয়ে যাই। কারণ আমার কিফেল আমার কাছে খুব প্রিয়। কিফেল যদি জাহান্নামে যায় আমি আল্লাহ তাআলা কষ্ট পাবো, আমি কিফেলের জন্য যা ইচ্ছা কোরবান দিতে পারবো। তো এটাই হলো রব, ইনি হলেন আল্লাহ, তিনি মাফ করতে এত এত পছন্দ করেন, আপনি এটা ভেবেও কুল পাবেন না, ভেবেও কুল পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কখনোই ফুরাবে না। বঙ্গোপসাগর ফুরিয়ে যেতে পারে, আটলান্টিক মহাসাগর শূন্য হয়ে যেতে পারে, আসমানটা ভেঙে জমিনের সাথে খান খান হয়ে যেতে পারে এই 2024 সালের মধ্যেই, কিন্তু আল্লাহ তাআলার রহমত কোনো দিন শেষ হবে না, হতে পারে না। তিনি অত্যন্ত মেহেরবান, তিনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। তাই আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তিনি মুহূর্তের মধ্যে আপনাকে কি করবেন, ক্ষমা করবেন, মাফ করবেন, নাজাত দিবেন, রেহাই দিবেন। আমি আপনাদেরকে একটা কথা হাদিস থেকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুব মজার একটা কথা বলেছেন হাদিস শরীফে। এই হাদিসটা আপনি যতবার শুনবেন ততবার আপনার দিলটা নাড়া দিয়ে উঠবে, আপনি ততবার আশার বাণী খুঁজে পাবেন, আপনি ততবার নিজেকে
একজন সৎ মানুষ হিসাবে ভাবার সাহস পাবেন ইনশাআল্লাহ। দর্শক, অনেক হাদিস থাকে কিতাবের মধ্যে, কিন্তু সবসময় সব হাদিস পাওয়াটা দুষ্কর। হাদিসটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম, ও বনি আদম, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, আমাকে যদি তুমি একবার ডাক দাও, যদি মাত্র একবার ডাক দাও, আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি মাত্র আমাকে একবার ডাক দাও, গফারতু লাক, সাথে সাথে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এক মুহূর্ত দেরি করব না, এক সেকেন্ডও দেরি করব না। তুমি মাপ চাইবা সকালে, আমি মাফ করব সকালে। তুমি মাপ চাইবা বিকালে, আমি মাফ করব বিকালে। তুমি মাপ চাইবা সন্ধ্যায়, আমি মাফ করব সন্ধ্যায়। তুমি মাপ চাইবা রাতে, আমি মাফ করব রাতে। তুমি মাফ চাইবা পথে, আমি মাফ করব পথে। তুমি মাপ চাইবা গাড়িতে বসে, আমি মাফ করব তোমাকে গাড়ি থেকে নামার আগেই। বান্দা তুমি মাপ চাইবা বসে, আমি তোমাকে বসা থেকে ওঠার আগেই মাফ করব। বান্দা তুমি মাপ চাইবা খাওয়ার সময়, আমি তোমাকে খাওয়া শেষ হওয়ার আগেই মাফ করব। ও বান্দা তুমি মাপ চাইবা গোসলের সময়, তোমার গোসল হওয়ার আগেই তোমাকে আমি মাফ করব। আলামা কানাফিক, তোমার আমলনামায় কত গুনাহ আছে সেদিকে আমি তাকাবই না। আল্লাহ কি বলতেছেন, বান্দা আমি তো তোমাকে মাফ করব, তো তোমার গুনাহ যদি অনেক হয় আমি তোমাকে মাফ করব না, বা তোমার গুনাহ যদি ৫-৭টা হয় তোমাকে আমি মাফ করব, এটা আমি দেখবই না বান্দা। আসলেই আসলেই আল্লাহ তাআলা কেমন জানেন আপনি? আমি জানি না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মাফ করতে আসেন, তখন এমন না যে আপনার আমলনামাটা আল্লাহ খুলেন, এরপরে দেখেন যে বান্দা তুমি কি বেশি গুনাহ করেছো না কম গুনাহ করেছো। বেশি গুনাহ করলে তো এত সহজে মাপ পাবা না, কম গুনাহ করলে মাপ পাবা। এইগুলো আল্লাহ তাআলার শানে মানে যায় না। বুঝতে পেরেছেন? দেখুন, স্বাভাবিকভাবে একটা কথা বোঝার চেষ্টা করুন। মনে করেন দেশের একজন শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি, যার টাকা পয়সার কোনো কুল কিনারা নাই, যাকে দেশের মানুষ সবাই চিনে। এমন একটা ব্যক্তি একজন গরিব লোককে সাহায্য করতে চাইল, যার ঘর নাই, যে লোকটা রাস্তায় পড়ে আছে। তো এই লোকটাকে যখন এই ধনাঢ্যবান ব্যক্তি সমাজের সবার সম্মুখে সাহায্য করতে আসবে, তখন কি তাকে মাত্র ১০০ টাকা বা ১,০০০ টাকা দিয়ে চলে যাবে? না, সে কী করবে? তাকে একটা বাড়ি করে দিবে, তার একটা চাকরির ব্যবস্থা করে দিবে, তাকে কিছু খাবার কিনে দিবে, তার লাইফ টাইমে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও সে খেয়াল রাখবে। স্বাভাবিকভাবে আমরা অনেক সময় এই রকমের ঘটনা দেখে থাকি। তো একজন মানুষ যদি এমনটা করতে পারে, সমাজের কথা বাদ দেন, আমার মাদ্রাসায় অনেক দানশীল আছেন যারা একজন ছাত্রীর যতদিন পড়াশোনা করবে ততদিনের খরচ বহন করবেন। আমাকে প্রতি মাসেই তারা কেউ ২,০০০, কেউ ২,৫০০, কেউ ৩,০০০ করে টাকা পাঠিয়ে দেন ওই ছাত্রীদের হাফেজ হওয়ার ক্ষেত্রে বা মাওলানা হওয়ার ক্ষেত্রে। তারা প্রতি মাসেই ব্যবস্থাটা করে দিচ্ছেন, যার ফলে আমার মাদ্রাসা ভালোভাবে চলতেছে। তো এই রকম একজন মানুষ করতে পারে। একজন মানুষ অপর একজন মানুষের প্রতি এত যদি দয়াবান হন, রব্বে কারিম তিনি তো সবচেয়ে বড় দাতা, তিনি কি এতটুকু দান করবেন মাত্র? তিনি কি মাত্র এতটুকু ক্ষমা করবেন? এটা হতে পারে না। তিনি যখন আপনাকে ক্ষমা করবেন পুরাটাই ক্ষমা করবেন, তিনি যখন আপনাকে ক্ষমা করতে চাইবেন সবটাই ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আলামা কানাফিক, তোমার আমলনামায় কয়টা গুনাহ আছে? তুমি ১ বছর গুনাহ করেছো, না ৫০ বছর গুনাহ করেছো, না ৯০ বছর গুনাহ করেছো? ওগুলো আমার কাছে কোনো ব্যাপারই না বান্দা, আমি তোমাকে মাফ করব। ওয়ালা উবালি, কারণ কি জানো বান্দা, আমি হলাম বাদশাদের বাদশাহ, আমি হলাম সবার উপরে। আমাকে কেউ আঙ্গুল তুলে জিজ্ঞাসা করবে না যে আল্লাহ
ওই লোকটা সারা জীবন গুনাহ করেছে, তাকে কেন ক্ষমা করলা? আমাকে কেউ এই প্রশ্ন করার সাহস পাবে না যে আল্লাহ কিফেল সারা জীবন জিনা করলো, এক রাতের মধ্যে মাপ পাইলো কেন? আমাকে কেউ এই কথা প্রশ্ন করতে সাহস পাবে না, এটা কেউ বলবে না যে আল্লাহ বনি ইসরায়েলের ওই লোকটা 100 খুন করেও কেন এত সস্তায় সহজে মাপ পেয়ে জান্নাত পেল। এই প্রশ্ন কোন নবী আমাকে করতে পারবে না, এই প্রশ্ন কোনো রাসূলও আমাকে করার অধিকার রাখে না, কারণ আমি সবার উপরে বান্দা ওয়ালা উবালি। আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না, আমি কাউকে ভয় পাই না, আমি কারোর কাছে কৈফিয়ত দেই না। তুমি আমার কাছে মাপ চাইবা, আমি তোমাকে মাফ করব। রব্বে কারিমের এই রকমের কথা থাকার পরেও যদি কোনো ব্যক্তি গুনাহমুক্ত না হতে পারে, তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পোড়া কেউ না, কেউ না। আপনার প্রখর রৌদ্রে খুব তৃষ্ণা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, আর আপনার সামনে একটা নদী আছে মনে করেন, বা একটা ঝর্ণা আছে, পানির অভাব নাই, আপনি আছেন মনে করেন পানির মধ্যেই, তো আপনি পানি পান করতেছেন না, ওইদিকে তৃষ্ণায় মরতেছেন। তো আপনি বলেন আপনার চেয়ে কপাল পোড়া বা মূর্খ লোক আর দ্বিতীয়টা হতে পারে? হতে পারে না। আপনার সামনে পানি ভরা, মিষ্টি পানি, সুস্বাদু পানি, বিশুদ্ধ পানি আছে, অথচ আপনি পানি পান করে তৃষ্ণা নিবারণ করছেন না। এটা আপনার বোকামি, আপনার ব্যর্থতা। তো আপনার কাছে রবের অফুরন্ত ক্ষমার ভান্ডার আছে, আর আপনি সেখান থেকে ক্ষমা হাসিল করে নিচ্ছেন না। আপনার চাইতো মূর্খ, বোকা, নির্বোধ আর দ্বিতীয়জন হতে পারে না। এই দুনিয়ায় কেউ যদি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বোকা, নির্বোধ, জাহেল থাকে, সেটা হলেন আপনি, যদি আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে অভ্যস্ত না হন। আপনার চাইতে ব্যর্থ, আপনার চাইতে কপাল পোড়ার কে হতে পারে? এত বড় অফুরন্ত ক্ষমার ভান্ডার থাকার পরেও আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছেন না। আপনার কি লজ্জা হয় না? আপনি আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাইতে অভ্যস্ত হন, আপনি দুনিয়াতে হয়তো না খেয়ে, দুনিয়াতে হয়তো না পড়ে থাকতে পারেন, ভালো একটা জায়গায় আপনি না যেতে পারেন, কিন্তু রব আপনাকে পরকালে জান্নাত দিয়ে ধন্য করবেন। রব আপনাকে পরকালে তার কুদরতি কোলে টেনে নেবেন, আপনাকে তার কাছে জায়গা দিবেন। এর চাইতে বড় সফলতা আর কি? আর যদি মাপ না চান, রব পরকালে আপনার হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলবেন। ওইখানে কেউ, না বাপ না মা, কোনো বন্ধু, কোনো নেতা, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। তো এর চাইতে বড় ব্যর্থতা আর কী হতে পারে? তাই আসুন আমরা রবের কাছে মাপ চাই, রবের কাছে ক্ষমা চাই, রব আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম দিয়ে বলছি। আল্লাহ কি বলেছেন? তার ইজ্জতের কসম দিয়ে, বান্দা তুমি আমার কাছে একবার মাপ চাইলে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের কসম দিয়ে এই কথা বলেছেন। তে আসুন আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাই। কোন দোয়া পড়ার মাধ্যমে মাপ চাইব? অনেক দোয়া আছে যেগুলো পড়ার মাধ্যমে আপনি খুব সহজে মাপ পাইতে পারেন। তার মধ্যে অন্যতম একটা সহজ এবং খুবই সুন্দর একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এই দোয়াটা আজকের এই ভিডিও থেকে আপনি জেনে নেবেন এবং ভালো করে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ এই একটা দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি এই একটা দোয়া পড়ার মাধ্যমে রবের সন্তুষ্টি হাসিল করতে পারবেন। দোয়াটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, তার কোনো অংশীদার নাই, তার জন্যই রাজত্ব, সকল প্রশংসা তার জন্যই, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটা আপনি পড়বেন কতবার, কখন, কিভাবে? দোয়াটা আপনি পড়বেন মিনিমাম 10 বার সকালে এবং 10 বার বিকালে। যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ, আমি আপনাকে চ্যালেঞ্জ বা গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। এই দোয়াটা পড়ার আরেকটা নিয়ম হলো, এটা তো এক নিয়ম, আরেকটা নিয়ম হলো সব নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বেন। 3টা 99 বার পড়বেন, এরপরে একবার এই দোয়াটা পড়বেন। এতেও আপনার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে, আপনার গুনাহ সমুদয় একদম মূল থেকে ক্ষমা হবে। তাই মাপ পাওয়ার জন্য এই সহজ আমল করবেন, এই সহজ আমল ছাড়বেন না। আরেকটা দোয়া বলি, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার পাপসমূহ মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এক জীবনে আপনি চাইলেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করতে পারবেন না। যারা আমার আলোচনা নিয়মিত শোনেন তারা বিষয়টা জানেন যে একজন মানুষ সারাদিনে সর্বোচ্চ 10টা, 20টা, 100 বা 200 গুনাহ করতে পারে। এর বেশি গুনাহ একজন মানুষের পক্ষে সম্ভব না। বড় বড় গুনাহের কথা বলছি। বড় বড় গুনাহ একজন মানুষ কয়টাই করে দিনে? একজন মানুষ সর্বোচ্চ 1000ই ধরেন, 2000ই ধরেন। তো আপনার একদিনে 2000, 3000 বাদ দেন, আপনি যদি প্রতিদিন 1 লাখও গুনাহ করেন, তো আপনার এখন বয়স যদি 70 বছর হয়, তো বছরে যদি 365 হয়, এটা 370 দিনে কয় দিন হয়? 70 বছরে কয় দিন হয়? ওই দিন দিয়ে আপনি 1 লাখ গুনাহকে পূরণ দেন, তাহলে দেখবেন একটা নির্দিষ্ট সংখ্যা পেয়েছেন। কিন্তু সমুদ্রের ফেনা এত বেশি, যেটা হিসাব করে ক্যালকুলেটর করে বের করা দুষ্কর। তো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমার মনে হয় না বাংলাদেশের সব মানুষের গুনাহ মিলেও হইবে। আল্লাহ তাআলা জানেন ভালোটা। তো আমি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি সহজে বোঝানোর জন্য। কারণ গুনাহটা এমন জিনিস, এটা মনে করেন থাকে না, এটা স্থায়ী না। দেখুন, টাকা আমাদের সবারই আছে, ঠিক না? গুণও আমাদের সবারই আছে। তো টাকাটা এমন জিনিস যেটা থাকে না, এই আছে এই নাই। মনে করেন আপনি মাস শেষে 25,000 টাকা বেতন পেলেন, দেখবেন মাস শেষে 1 টাকাও নাই। তো গুনাহও মনে করেন আপনি সারা মাস গুনাহ করলেন, 25,000 গুনাহ করলেন, একবার আস্তাগফিরুল্লাহ বললেন, সব গুনাহ শেষ হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো গুনাহটা অস্থায়ী, গুনাহটা থাকে না। আপনি জীবনে কত টাকা কামাইছেন, কিন্তু আপনি আজকে হিসাব করেন, আপনার কাছে হয়তো কিছু সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষের কাছেই হয়তো হিসাবটা পরিষ্কার, যে আমার কাছে 99,099 টাকা আছে, বা আমার কাছে 6 লাখ এত টাকা আছে, বা আমার কাছে 12 লাখ টাকা আছে। বেহিসাব টাকা হয়তো 2-1 জনের কাছে থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে হিসাব পরিষ্কার। কিন্তু জীবনের পুরাটা সময়ের টাকার হিসাব যদি আপনি করেন, দেখবেন আমরা সবাই কোটিপতি, সবাই কোটি কোটি টাকা কামাইছি জীবনে। তো গুনাহটাও এমন, জীবনের সব গুনাহ যদি পাই টু পাই হিসাব করা হয়, কোটি কোটি গুনাহ আমাদের দ্বারা হয়তো হয়ে গিয়েছে। কিন্তু এই বর্তমানে আজকের এই সময়টাতে যদি আমরা গুনাহের হিসাব করি বা গুনাহের আমলনামায় যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আমলনামায় গুনাহ হয়তো 1000, 2000, 5000, সর্বোচ্চ 10,000 আছে। সব গুনাহ ডিলিট হয়ে গেছে, সব গুনাহ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন। একটা বরফ কয় ঘন্টায় থাকে বলেন? বাজার থেকে একটা বিশাল বরফ কিনে আনলেন, আপনি ঘরের মধ্যে রাখবেন, দেখবেন বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। একদিন হয়তো থাকতে পারে, পরের দিন দেখবেন কোনো বরফই নেই। তো গুনাহটাও এমন, আপনার আমার গুনাহ, যারা আমলকারী একটু, আমার আপনার গুনাহ থাকেই না। আরে ভাই, থাকবে কেমনে? লিখাই তো হয় না। আপনার আমার গুনাহ থাকা তো দূরের কথা, লিখাই তো হয় না। তাকে আপনার নবীজি বলেছেন যে তোমরা যদি, হাদিসটার সারসংক্ষেপ কথা বলছে, সময় কম। নবীজি বলেছেন তোমরা যদি দুপুরবেলায় গুনাহ করো, ওই গুনাহটা লিখতে ফেরেশতারা টাইম নেয় সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ফেরেশতাকে গুনাহ লিখতে সাথে সাথে। মানে আপনি গুনাহটা করবেন দুপুরবেলায়, আর আপনি ক্ষমা চাইবেন মাগরিবের সময়, তাহলে
আপনার গুনাহটা লিখাই হবে না, আর আপনি ক্ষমা চাইবেন না, আপনার ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছাও নাই, তবুও এই গুনাহটা লিখা হবে না। তা কেমনে? আপনি গুনাহটা করলেন দুপুরের সময়, জোহরের সময়, আপনি মাগরিবের সময় গিয়ে 2 টাকা মসজিদে দান করলেন, এই দানটার উসিলায় আপনার ওই গুনাহটা লিখা হবে না। অথবা আপনি মাগরিবের সময় গিয়ে কাউকে সাহায্য করলেন, কাউকে একটা ভালো কথা, ভালো একটা পরামর্শ দিলেন, বা কারোর সাথে একটা হাসি মুখে মিষ্টি মুখে কথা বললেন, তো এই কারণেও আপনার এই গুনাহটা লিখা হবে না। তো আমাকে বলেন আপনার গুনাহ কেমনে বেশি থাকবে? তো গুনাহ আমাদের থাকবে না, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই রকমের ভয়ানক বিস্ফোরক এবং শক্তিশালী দোয়া যদি আমরা পড়ি, তাহলে গুনাহ থাকবে কেমনে? তাই গুনাহমুক্ত হতে, জীবনকে ফ্রেশ এবং গুনাহমুক্ত করতে আসুন আমরা এই দোয়াগুলো পড়ে নিজেকে পরকালের জন্য ফিট করি। দর্শক, পরিশেষে আমরা মাদ্রাসার কথা বলবো। মাদ্রাসায় আমাদের রয়েছে অনেক ছাত্রী, আপনারা জানেন এখানে এতিম অসহায় গরিবরা ফ্রিতে পড়ে, সব ছাত্রীরাই ফ্রিতে এখানে থাকেন, পড়েন। তো আপনারা দান করে এসেছেন এতদিন, আপনারা আরও দান করবেন। তো আশা করি আপনারা দান করে মাদ্রাসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা ফোন করবেন, যারাই আমার ভিডিও দেখেন, যারাই দান করতে অভ্যস্ত বা নিয়মিত দান করেন, তো আপনারা ফোন করবেন আমাকে, মাদ্রাসায় আসবেন, দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আমাদের এই চরাঞ্চলে আমাদের এই মাদ্রাসাটা খুবই ভালোভাবে জেগে উঠেছে, এতিম অসহায় বা গরিব ছাত্রীদের জন্য খুবই একটা সহায়ক স্থান। আপনি বিশ্বাস করেন, আমার মাদ্রাসায় যে সকল ছাত্রী আছেন তাদের অনেকেই দূরে গিয়ে পড়ার সামর্থ্য রাখে না, বা আমি যদি তাদের নামটা মাদ্রাসা থেকে কেটে দিই, তারা অন্য কোনো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে কোরআন শিখবে এমন সুযোগ তাদের কাছে নাই। আমি মিথ্যা বলছি না, আল্লাহর নামের শপথ করে বলছি। তো আমার কাছে এরা এখন অনেকটা বোঝা হয়ে আছে, না আমি তাদেরকে ছাড়তে পারছি, না আমি তাদেরকে রাখতে পারছি। ছাড়লে তারা পড়বে না, ঘোরাফেরা করে জীবনটা কোরআন থেকে দূরে রাখবে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। রমজানের আগে আমার ছাত্রী ছিল মাত্র, রেগুলার ছাত্রী ছিল মাত্র 20 জন, আর এখন রেগুলার ছাত্রী 60 জনের উপরে, তো 3 গুণ ছাত্রী হয়ে গিয়েছে। তো হঠাৎ যদি এত ছাত্রী হয়, তো এটা প্রেশারের কারণ হয়। তো আপনারা আমার এই প্রেশারটা একটু ভাগে ভাগে নেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে নদী, পেছনে নদী, ডানে নদী এবং বামে নদী। আমরা একটা দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপ থেকে যদি আমি ঢাকায় যেতে চাই, তাহলে অবশ্যই লঞ্চ বা ট্রলারের দ্বারস্থ আমাকে হতেই হবে। সরাসরি গাড়ি যোগে কোনোভাবেই ঢাকা যাওয়া সম্ভব নয়। তাহলে বুঝতেই পারছেন দর্শক, এই দ্বীপের অধিকাংশ মানুষ গরিব ও অসহায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই মাদ্রাসার ছাত্রীদের জন্য আপনাদের সাধ্যমতো দান করবেন। তো ছাত্রীরা, তোমাদের জন্য যদি দেশ বিদেশ থেকে কেউ দান করতে চায়, তাহলে কিভাবে দান করবে? দর্শক, আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই, সেটা হলো এখানে দেয়া আছে নাম্বার 013-1730-5156। এছাড়াও স্ক্রিনে আমি আরও কিছু বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দেব, সেইখানেও আপনারা অনুদান পাঠাতে পারবেন। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সোয়াব পেতে পারবেন। আমি ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, তোমাদের হাতে কি? আবার বলো। হ্যাঁ, তোমরা কোরআন ধরে আছো, সবাই সত্য কথা বলবা। আমি এই পর্যন্ত যা যা বললাম সব সত্য বলেছি না মিথ্যা বলেছি? হ্যাঁ দর্শক, এইখানে আমার সব ছাত্রী উপস্থিত এখন নেই, এখানে 20 জনের মতো উপস্থিত আছেন। এছাড়াও আরও অনেক
ছাত্রী অনুপস্থিত আছেন, এইখানে যারা আছেন তাদের সম্পূর্ণ ফ্রি এবং যারা উপস্থিত এখন নেই তারাও ফ্রি এবং ভবিষ্যতে যারা এই মাদ্রাসায় আসবে তাদেরও ফ্রির ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আপনাদের প্রতি এই মাদ্রাসা ও ছাত্রীদের পক্ষ থেকে একটা অনুরোধ। এখন আমার ছাত্রীরা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আপনারা আমাদের এই মাদ্রাসায় দান করবেন এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। নিজের ছেলে মেয়েকেও আমাদের মতো কোরআন শিক্ষা দেবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার মাদ্রাসায় বড় ছাত্রীদের সংখ্যা মোট 30 জন। তারা নুরানি বিভাগে এবং মাওলানা বিভাগে পড়াশোনা করতেছেন। তোমাদের জন্য দান করেছেন, তার জন্য দোয়া করবা। সবাই বলো আমিন। তার কাজকর্মে, তার জীবনে, তার শারীরিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, তার ধার্মিক সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা সফলতা এনে দেন। সবাই বলো আমিন।